বড় বোন বাসায় নিয়ে এসেছে পরপুরুষ, ছোট বোন এসে হাতে নাতে ধরল দুজনকে। সে কল্পনাও করতে পারেনি যে এই সময় দরজায় কে নক করলো। বড় বোন দরজায় গিয়ে দেখে দরজার কেউ নয়, তার আপন ছোট বোন। সে তার ছোট বোনকে দেখে অবাক, কারণ এখন আমার ছোট বোন যদি দেখে যে আমি ঘরে অন্য লোককে নিয়ে এসেছি, তাহলে আমার ছোট বোন বাবা মাকে সবকিছু বলে দিবে, এমনকি আমার স্বামী যে প্রবাসে আছে তাকেও বলে দেবে। এই প্রবাসী ভাইয়ের বউ এমন একটি কাণ্ড ঘটাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। এই ছেলেটার সাথে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। আর বিয়ের পর যখন তার স্বামী প্রবাসে গিয়েছে, সে অনেক সুযোগে তার সাবেক যে প্রেমিক তার সাথে সম্পর্ক আবার গড়ে তোলার চেষ্টা করেছে। আজকে বাড়ি ফাঁকা পেয়েছে, তার বাবা মা বাড়িতে কেউ নেই, এমনকি তার ছোট বোনও চলে গিয়েছে স্কুলে। এই সুযোগে সেই ভালোবাসার নাগরকে ডেকে নিয়েছে ফাঁকা বাড়িতে। কিন্তু সে বুঝতেই পারেনি তার ছোট বোন এসে দরজায় নক করতেছে। সে এখন কি করবে বুঝে উঠতে পারছে না। এখন তার ভালোবাসার নাগরিকে কোন জায়গায় লুকাবে, এমনকি তার ছোট বোনকে ঘরে যদি নাও ঢুকতে দেয় তাও তো সমস্যা। কারণ তার ছোট বোন একটু পরে চিল্লাফাল্লা শুরু করে দিবে। আর চিল্লাফাল্লা শুরু করে দিলেই তো আশেপাশের লোকজন তারাও সব চলে আসবে যে কি ব্যাপার? সে দরজা খুলতেছে না কেন? আর এইদিকে ভালোবাসার নাগরকে কোন জায়গায় লুকাবে সেও বুঝতে পারতেছে না। আমাদের সমাজে এই ধরনের ঘটনা কিন্তু খুব রহরহ ঘটে, যে স্বামীকে প্রবাসে পাঠিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে তারা হয়তো আগে কারো সাথে প্রেম ভালোবাসা থাকে, তাদের সাথে আবার দেখা করা বা তাদের সাথে কথাবার্তা এইসব হয়তো চালিয়ে যেতে চায়। এই যে মেয়েটাকে দেখতেছেন, আমি এখানে মনে করি যে তার অভিভাবকের ১০০% দোষ। কারণ এই ছেলেটার সাথে তার সম্পর্ক ছিল। অথচ সম্পর্ক থাকা সত্ত্বেও এক প্রবাসী ভাইয়ের টাকা-পয়সা দেখে ছেলে প্রবাস থাকে এই মনে করে তার কাছে তার মেয়েকে বিবাহ দিয়েছে। অথচ একটাবার চিন্তা করেনি যে তার মেয়ের আগে যে সম্পর্ক ছিল যে ছেলেটার সাথে, এই যে একটা ছেলের সাথে বিয়ে দিলেন, ছেলেটা ঠিকই তো বিশ্বাস করে আপনাকে আপনা মানে আপনাদেরকে, আপনার মেয়েকে বিশ্বাস করে কিন্তু সে চলে গিয়েছে বিদেশে। কিন্তু সে বিশ্বাস করতে পারবে না যে তার ওয়াইফ, যে তার ভালোবাসার নাগর বা তার স্বামীকে রেখে অন্য কারো সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে। দেখেন ভাই, এটা কিন্তু সম্পূর্ণ অভিভাবকের দোষ। অভিভাবকরা এই কাজটা তার নিজের মেয়েকে না বুঝিয়ে শুনিয়ে কখনো এই কাজটা করা ঠিক হয় নাই। কারণ তার মেয়ে যাকে ভালোবাসে হয় তার সাথে বিয়ে দিক, আর নইলে মেয়েকে ভালোভাবে বুঝাক যে অন্য কারো সাথে সম্পর্ক আর করা ঠিক না, যেহেতু তার বিয়ে হয়েছে। এখন দেখেন তার ছোট বোন ঘরের মধ্যে এসে কিন্তু তার মনের একটা ধারণা যে আপু তো দরজা খুলতে এত সময় লাগায় না। আর যেহেতু আপু এই বাড়িতে আসে, আসার অনেকদিন করে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি ভালো করেই জানি যে আপুর সাথে সাবেক একজন প্রেমিক, কথা সাবেক একজন তার ভালোবাসার লোক ছিল। তার সাথে মাঝে মধ্যে কথা বলে আমি অনেক নাও করেছি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বাড়ি ফাঁকা পেয়ে হয়তো সেই ছেলেটাকে এই আপু বাসায় ডেকে নিয়েছে। দেখেন, কথায় আছে চোরের ১০ দিন সাউদের ১ দিন। এই স্কুল পড়ুয়া আপু ঠিকই কিন্তু তাকে বের করবে। তো আমাদের এই সমাজে এই পরকীয়া শব্দটা, যে আমাদের সমাজে যেন এই ঘটনাটা আর না ঘটে ভাই, তাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে অনেকজনে বুঝতে পারবে যে হ্যাঁ, একটি শেয়ারের মাধ্যমে অনেকজন সচেতন হবে যে অনেক ভাইরা দেখা যাচ্ছে যে বিদেশে যায় স্ত্রীকে বাড়িতে রেখে অনেকটা বিশ্বাসে। কিন্তু তাদের স্ত্রী সেই আমানতের খেয়ানত করে। এই যে আমি অনেক মা বোনকে অনুরোধ করে বলবো, আপনাদের স্বামী যারা প্রবাসে থাকে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে টাকা পাঠায় কিন্তু এই দেশে, তাদের যেন স্ত্রী, বাবা-মা, ভাই-বোন, এমনকি তাদের আদরের সন্তান সবাই যেন ভালো থাকে। এইজন্য কিন্তু একজন প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলায়। আর তারা যদি শুনতে পারে যে তাদের স্ত্রী তাদের অবর্তমানে অন্য কারো সাথে সম্পর্ক গড়ে তুলেছে, তাহলে তো বুঝতে পারেন ওই প্রবাসীর কিন্তু ভাই বেঁচে থাকা না থাকা সমান কথা। এইজন্য বলব ভাই, প্লিজ, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই যে স্কুল পড়ুয়া যে আপু, সেই ছেলেটাকে কিন্তু এই ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। এই আপুর জন্য কিন্তু একটু সেলিউট হয়ে যেতে পারে। এই আপুর জন্য প্লিজ একটি কমেন্টস করে যাবেন। আপু কিন্তু প্রশংসার দাবিদার। আমি হয়তো কথাগুলো ভাই গুছিয়ে বলতে পারতাছি না। কারণ এখানে এই ভিডিওটা দেখে খুবই কষ্ট লাগতেছে ভাই। দেখেন, একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী এই কাজটা কেমন করে করতে পারে? আমাদের হাজারো, হাজারো লক্ষ, লক্ষ প্রবাসী ভাইয়ের স্ত্রী আছে। তারা কিন্তু অনেকজন ভালো আছে ভাই। অনেকজন আছে ফুসলিয়ে ফাসলিয়ে কিন্তু তাদের সাথে নাম্বার নিয়ে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু অনেক বখাটেদের কারণে হয়তো অনেক প্রবাসীর স্ত্রীরা হয়তো লাইন থেকে বেলাইনে যায়। কিন্তু সব প্রবাসীর স্ত্রী খারাপ না। অনেকজন ভালো আছে যারা তাদের স্বামীর সতীত্ব ধরে রাখার চেষ্টা করে। এইজন্য বলবো, যারা ভুল পথে গিয়েছেন প্লিজ, যদি এই ভিডিওটা সামনে যায় প্লিজ
আপনারা সঠিক পথে আসুন। কারণ আপনাদের স্বামীর জন্য অপেক্ষা করুন। আপনাদের স্বামী যদি আপনাদের কাছে আসে, দেখবেন পৃথিবীতে আপনারাও খুশি থাকবেন এবং উপর আল্লাহ যে উনিও কিন্তু খুশি থাকবেন। তাই কেউ আমানতের খেয়ানত করবেন না। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন। আর যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।